সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ট্রিকোনোমেট্রি নিয়ে, অর্থাৎ 7 চ্যাপ্টার, যেটা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নামে পরিচিত। আমরা আজকে 7.3 শেষ করব। সো আজকের লেকচারটা একটু লং হবে। সো তোমাদের কাছে প্রথমে একটু তোমাদের ধৈর্য আকর্ষণ করে দিচ্ছি, কারণ হচ্ছে তা না হলে মাঝখানে হয়তো তোমাদের মনোযোগের বিঘাত করতে পারে। তো আজকে আমরা মূলত 7.3-তে বেশ কয়েকটা সূত্র ডেভেলপ করা শিখবো, কারণ আমরা যে 7.2-তে যে কয়েকটা সূত্র শিখেছিলাম সেখান থেকে বেশ কয়েকটা সূত্র আজকে ডেভেলপ করব আমরা, এবং সেই রিলেটেড কিছু গাণিতিক উদাহরণ আমরা আজকে দেখব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আমরা যে যৌগিক কোণের অনুপাত দেখেছিলাম এর আগের অধ্যায়ে, সেখান থেকে কিছু অনুসিদ্ধান্ত আজকে আমরা ডেভেলপ করব। আমরা যৌগিক কোণের অনুপাত থেকে আমরা দুইটা সূত্র প্রধানত দেখেছিলাম। একটা হচ্ছে গিয়ে এরকম ছিল যে সাইন এ প্লাস বি, সেটা ছিল হচ্ছে গিয়ে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এর সমান, এবং এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নিলাম। এবং আমাদের যে আরেকটা সূত্র ছিল সাইন এ মাইনাস বি, এটা ছিল হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এর সমান, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে নিলাম। এবার আমরা যদি দুটো সমীকরণকে যদি যোগ করি, তাহলে আমরা একটু খেয়াল করি, এইটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে থাকবে 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তার মানে তোমার সাইন যুক্ত একটা কোণ এবং কস যুক্ত একটা কোণ যদি পরস্পর গুণ আকারে থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি চাইলে সেটাকে হচ্ছে যোগ আকারে কনভার্ট করে ফেলতে পারি। অর্থাৎ 2 সাইন এ কস বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং যদি আমরা এই রোমান 1 নম্বর সমীকরণ থেকে রোমান 2 নম্বর সমীকরণকে যদি বাদ দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো 2 কস এ কস বি। তাহলে সেক্ষেত্রে এই পাশে আমরা পাচ্ছি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি যদি যে 2 কস এ সাইন বি আকারে যদি থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তার মানে এই দুটোর ভিতরে পার্থক্যটা হচ্ছে প্লাস আর মাইনাসের ডান পক্ষে, আর বাম পক্ষে তোমার যেটাকে তুমি এ নিবা, যদি কস কে এ নাও তাহলে হবে মাইনাস, যদি সাইন কে এ নাও তাহলে হবে হচ্ছে গিয়ে প্লাস। আশা করি আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত বুঝতে পেরেছি। এখন আমরা আবার জানি কস এ প্লাস বি এর একটা সূত্র ছিল, যেটা কিনা ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবং আমাদের এটা আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে কস এ মাইনাস বি, এবং যেটাকে আমরা লিখেছিলাম কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি এর মাধ্যমে। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। অনুরূপ ভাবে এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি, তাহলে একটা সূত্র পাবো, একটা অনুসিদ্ধান্ত পাবো, এবং এই দুইটা সূত্রকে যদি হচ্ছে আমরা বিয়োগ করি, তাহলে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাবো। তো আমরা যদি 3 নাম্বার এবং 4 নাম্বারকে যদি যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা এবং এটা কাটাকাটি গিয়ে থাকবে 2 cos a cos b থাকবে। সো আমরা 2 cos a cos b লিখে নিলাম এই পাশে। আর এদিকে থাকবে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা একটা অনুসিদ্ধান্ত। এবং অনুরূপ ভাবে যদি হচ্ছে আমরা 4 নাম্বার থেকে 3 নাম্বারকে বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2 sin a sin b ইকুয়াল টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন দিব। তাহলে যে জিনিসটা তোমাদের একটু দেখার বিষয়, সেটা হচ্ছে যদি তোমার এরকম থাকে সাইন এ কস বি থাকে, অর্থাৎ দুইটা ডিফারেন্ট, অর্থাৎ সাইন কসের সমন্বয় এবং একটা এ একটা বি, তাহলে সেক্ষেত্রে যেটা এ হবে সেটা যদি সাইন এ হয়, তাহলে আমরা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি লিখবো। যদি তোমার কস যদি এ হয়, তাহলে দুইটাই সাইন, সেক্ষেত্রে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি লিখবো। আর যদি এরকম হয় যে দুইটাই হয় কস অথবা দুইটাই যদি সাইন, এরকম যদি গুণ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো, যদি দুইটা কস আকারে গুণ থাকে, তাহলে সেক্ষেত্রে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি লিখবো। আর যদি দুইটা সাইন গুণ আকারে থাকে, তাহলে আমরা কসের সূত্রই লিখবো, বাট মাঝখানে মাইনাস হবে এবং মাইনাসের টার্মটা আগে আসবে, অর্থাৎ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি হবে। তো আশা করি চারটা অনুসিদ্ধান্ত তোমরা আসলে বুঝতে পেরেছো, এবং এই 4টা অনুসিদ্ধান্ত তোমাদের কাছে হয়তো এখন একটু ফ্যামিলিয়ার মনে নাও হইতে পারে, কারণ আজকেই অনেকে হয়তো জানবা। সো এইটা যত বেশি প্র্যাকটিস করো, তত বেশি আলটিমেটলি তোমাদের মাথার ভিতরে ক্যাচ করবে এই জিনিসটা। সো আশা করি তোমরা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। তো এবার আমরা দেখতে পেলাম যে যদি তোমার দুইটা ত্রিকোণমিতিক অনুপাত গুণ আকারে থাকে, তাহলে কি হয়। এবং এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যদি তোমার সাইন এ প্লাস বি হয় তাহলে কি হয়। বাট আমরা কিন্তু এখন মতো দেখি নাই, যদি তোমার এরকম থাকে সাইন এ প্লাস সাইন বি এরকম যদি থাকে, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি এরকম সাইন এ প্লাস সাইন বি যদি এরকম আকারে থাকে, বা সে ফর এক্সাম্পল সাইন এ মাইনাস কস বি এরকম আকারে যদি থাকে, তাহলে আসলে আমরা কি করতে পারি, তাহলে আসলে সূত্রগুলো কেমন হয়। কারণ দেখো, এরকম যদি মাঝখানে গুণ থাকতো, তাহলে গুণ হলে কি হয়, কিন্তু এই 4টা কিন্তু আমরা বের করে ফেলেছি।
আবার যদি সিঙ্গেল সিঙ্গেল এ প্লাস বি এভাবে থাকে, এটার সূত্র কি হয় সেটাও আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, এটা সূত্র কি হয় আগের চ্যাপ্টারে দেখেছি, এটা এবং এটা, এগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারে দেখেছি। কিন্তু এই চ্যাপ্টারে আরো একটা কাজ হচ্ছে, যদি এই ফরম্যাটে থাকে অর্থাৎ দুইটা আলাদা আলাদা ত্রিকোণমিতিক অনুপাত যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা কিভাবে এটাকে মানে কি অনুসিদ্ধান্তে আমরা পরিণত করতে পারি এই জিনিসটাকে, সেটা আমরা এখন দেখবো। তো আমি এই জিনিসগুলোকে মুছে দিচ্ছি। তো আমরা যদি পরবর্তীতে সামনের দিকে আগাই, যেটা হচ্ছে গিয়ে যৌগিক অনুপাত থেকে আমাদের আরো কিছু সিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তগুলো যদি আমরা এখন দেখতে চাই, মনে করি আমরা ধরে নিচ্ছি এ প্লাস বি এটাকে আমরা ধরে নিচ্ছি সি হিসাবে, এবং এ মাইনাস বি এটাকে ধরে নিচ্ছি আমরা ডি হিসেবে। তো তুমি যদি এইটাকে এবং এটাকে যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে এ এর মান পাবা সি প্লাস ডি ডিভাইড বাই টু। আর যদি দুইটাকে বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে বি এর মান পাবা বি এর মান পাবা হচ্ছে গিয়ে সি মাইনাস ডি ডিভাইড বাই টু। এবং আমাদের যে একটু আগে যে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত সূত্রগুলো আমরা দেখেছিলাম, সেই সূত্রে এ প্লাস বি এর পরিবর্তে এদের জন্য উপরে স্থানে প্রাপ্ত মান যদি আমরা বসাই, তাহলে আমরা যেটা পাই, আমরা দেখেছিলাম যে বাম দিকে ছিল সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি এর যোগফল ছিল। তাহলে যেহেতু এ প্লাস বি কে আমরা সি ধরছি, সেই জন্য আমরা এ প্লাস বি কে লিখতে পারি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2। অর্থাৎ আমরা কিন্তু হচ্ছে এই যোগ করলে কি হয় এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, জাস্ট হচ্ছে আমাদের আগের মতো করে জাস্ট কি করলাম, যেখানে তোমার এ প্লাস বি ছিল সেখানে আমরা সি বসালাম, যেখানে আমাদের এ মাইনাস বি ছিল সেখানে আমরা ডি বসালাম। অনুরূপ ভাবে যদি মাঝখানে মাইনাস চলে আসে অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি হয়, তাহলে হবে হচ্ছে গিয়ে 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2। অর্থাৎ আমরা যদি হচ্ছে দুইটাকে বিয়োগ করি, দুইটাকে যদি যোগ করি তাহলে সাইনের সাথে প্লাসটা বসবে আর কসের সাথে মাইনাস হবে। আর যদি আমাদের মাঝখানে যদি মাইনাস হয় তাহলে কসের সাথে প্লাস হবে এবং সাইনের সাথে মাইনাস হবে। এবার আমরা দেখবো যদি cos সি প্লাস cos ডি হয় তাহলে কি হবে। যদি cos সি প্লাস cos ডি হয় তাহলে সেক্ষেত্রে 2 cos সি প্লাস ডি 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2। অর্থাৎ যদি কসের সাথে যদি প্লাস থাকে, দুইটা কস যদি প্লাস আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডান দিকেও দুইটা হচ্ছে কস হবে। এক্ষেত্রে প্লাস এবং মাইনাস দুইটা ক্ষেত্রে আমরা কস দিব। আর যদি কসের ক্ষেত্রে দুইটা যদি মাইনাস আকারে মানে যোগ হয় অর্থাৎ cos সি মাইনাস cos ডি আকারে থাকে, তাহলে আমাদের ডান পাশে উভয় পক্ষে কি চলে আসবে, উভয়টা হচ্ছে সাইন চলে আসবে, এবং এখানে সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই 2 হবে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হচ্ছে যে এই সূত্রটা সব থেকে ইম্পর্টেন্ট এবং খুব বেশি একটা ভেজালের সূত্র, কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাতেই সি প্লাস ডি অথবা সি মাইনাস ডি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি মাইনাস সি, এটা একটা এক্সেপশন। সো এই এক্সেপশনটা থেকে অলরেডি তোমাদের অনেক ভুল হতে পারে, সো আমি এখানে এই কথাটা লিখে দিলাম যেটা হচ্ছে একটা এক্সেপশন টাইপ। সো এটা তোমরা অনেক বেশি মনোযোগ রাখবা। অর্থাৎ যদি cos সি মাইনাস cos ডি আকারে থাকে তাহলে সূত্রটা হবে হচ্ছে 2 sin সি প্লাস ডি ডিভাইড বাই 2 sin ডি মাইনাস সি ডিভাইড বাই 2। এটা হচ্ছে একটু কনভার্ট করে লিখতে হবে, আর বাকি সব কিন্তু বোঝা যায়, sin সি প্লাস sin ডি মানে হচ্ছে এটা, বাকিগুলো কিন্তু বোঝা যায় আর কি। সো আমরা এই সূত্রটার দিকে একটু বেশি কেয়ারফুল থাকবো লেখার জন্য। তো এবার আমরা আমাদের গাণিতিক উদাহরণে চলে যাচ্ছি। তো প্রথমেই কোশ্চেন 1-এ যে প্রমাণ করতে হবে আমাদেরকে সাইন থিটা সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1/4 সাইন 3 থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম এখানে। তো সাইন থিটাকে হচ্ছে আমরা একটা কাজ করার চেষ্টা করবো, সাইন থিটাকে আমরা নর্মালি রেখে দিব, এখানে 1/2 হিসেবে রাখবো। 1/2 কে যদি গুণ আকারে রাখি, কেন আমরা 1/2 আকারে লিখতেছি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এই দুইটা টার্মকে হচ্ছে গুণ আকারে রয়েছে। তো গুণ আকারে থেকে যদি আমরা যোগ আকারে নিতে চাই, তাহলে আমরা জানি 2 sin a cos b এর একটা সূত্র ছিল, তাই না? 2 sin a cos b এর একটা সূত্র ছিল, 2 sin a sin b এর একটা সূত্র ছিল। তাহলে যদি আমরা এখানে সেই সূত্রটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে cos এ আমাদেরকে কনভার্ট করে ফেলতে হবে। অর্থাৎ আমরা জানি দুইটাই যদি তোমার সাইন হয়, অর্থাৎ 2 sin হয় দুইটাই, তাহলে সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে cos হয়, বাট ঝামেলা হচ্ছে মাঝখানে একটা মাইনাস চিহ্ন আসে এবং a মাইনাস বিটা আগে আসে। তাহলে দেখো এখানে আমরা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, আমি এখানে আসলে সূত্রটা লিখে দিই তাহলে তোমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। অর্থাৎ যদি আমাদের এরকম হয়, যদি তোমার এরকম হয় 2 sin a এবং যদি sin b হয়, তাহলে আমরা লিখতে পারি এটাকে কনভার্ট করে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি। তাহলে এই জিনিসটা কিন্তু হয়ে গেল। তো এবার এটা আমরা করার কারণ কি, কারণ হচ্ছে আমরা কিন্তু চাইলে এখানে এটাকে এই 60 ডিগ্রি কাটাকাটি করতে পারবো অথবা থিটা থিটা কাটাকাটি করতে পারবো, এই জন্য মূলত আমাদের এই কাজটা করা। তো আমরা যদি হচ্ছে এখানে দেখি আমাদের এখানে 60 ডিগ্রি এবং এখানকার 60 ডিগ্রি কাটাকাটি চলে যাবে, এবং এখানকার থিটা এবং এখানকার থিটা দুটা মিলে প্লাস হয়ে cos 2 থিটা থাকবে। যদি আমরা এ পাশে তাকাই তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি থিটা এবং থিটা কাটাকাটি চলে যাবে, আর 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি দুটা মিলে হচ্ছে 120 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা কিন্তু ফাইনালি এই জিনিসটা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে হচ্ছে এটা দিয়ে যদি হচ্ছে পরস্পরকে হচ্ছে মানে এখানে মানটা বসাই দিই আগে, cos 120 ডিগ্রির মান আমরা যেহেতু জানি cos 120 এর মান হচ্ছে গিয়ে -1/2,
সো মাইনাস হাফ যদি এখানে ইনপুট দিই, মাইনাস মাইনাসে প্লাস হাফ হয়ে গেল। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে যদি দুটাকে গুণ করে দিই, অর্থাৎ হাফ সাইন থিটা দিয়ে যদি গুণ করি, আমি এই জিনিসগুলো একটু মুছে দিই, যদি সাইন থিটা দিয়ে যদি গুণ করি তাহলে হাফ সাইন থিটা ইন্টু কস টু থিটা আসে, প্লাস এই হাফ আর এই হাফ দুইটা মিলে হচ্ছে কি হয়ে যাবে, হাফ সাইন থিটা এবং ইন্টু হাফ মানে হচ্ছে 1/4 সাইন থিটা হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এই পাশে আমরা হচ্ছে 1/2 ছিল, 1/2 সাইন থিটা সাইন টু থিটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে রিডিউস করব প্লাস প্লাস মাইনাসের মাধ্যমে, অর্থাৎ যেহেতু গুণ আকারে আছে এটাকে আমরা যোগে নিয়ে যাব। আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো হচ্ছে এটাই, যে যোগ থাকলে আমরা গুণে নিতে পারবো, গুণ থাকলে আমরা যোগে নিতে পারবো। ত্রিকোণমিতিক অনুপাত যদি যোগ আকারে থাকে তাহলে আমরা গুণ আকারে নিতে পারবো, এবং গুণ আকারে থাকলে আমরা যোগ আকারে নিতে পারবো। যেহেতু এরা গুণ আকারে আছে তাই আমরা যোগে নেওয়ার জন্য 1/2 গুণ দিলাম আবারও, তাহলে এখানে 1/4 হলো, ইন্টু 2 সাইন থিটা কস টু থিটা হলো। তাহলে এখন 2 সাইন থিটা কস টু থিটা যেহেতু এখানে আমরা পেলাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে রিডিউস করতে পারি যে সাইন টু থিটা প্লাস থিটা মাইনাস সাইন টু থিটা মাইনাস থিটা, অর্থাৎ সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। কারণ আমরা এই যে এখানে দেখেছিলাম যে একটা যদি তোমার থিটা হয়, একটা যদি তোমার সাইন হয় এবং একটা যদি কস হয়, তাহলে সেক্ষেত্রে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অথবা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি হয়। তো তুমি যদি হচ্ছে দেখো, যদি কসটা যদি আমাদের বড় হয় তাহলে মাইনাসের সূত্র, আর যদি কসটা যদি ছোট হয়, সাইনটা যদি বড় হয় তাহলে প্লাসের সূত্র। যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমাদের কসটা বড়, এই জন্য হচ্ছে আমরা এটাকে মাইনাসের সূত্র নিলাম, অর্থাৎ সাইন টু থিটা প্লাস থিটা মাইনাস সাইন টু থিটা মাইনাস থিটা হলো। তো এবার আমরা 1/4 দিয়ে এই পুরোটাকে গুণ দিয়ে দিব, 1/4 দিয়ে গুণ করলে 1/4 সাইন থ্রি থিটা, এবং 1/4 দিয়ে এটাকে গুণ করলে 1/4 সাইন থিটা পাই, এবং খেয়াল করি এটা এবং এটা কিন্তু কাটাকাটি চলে যায়, সো ফাইনালি কিন্তু 1/4 সাইন থ্রি থিটা থেকে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম, সো আমাদের রাইট হ্যান্ড সাইডের মতো হয়ে গেল, প্রুফড। এবার আমরা কোশ্চেন 2 দেখবো। কোশ্চেন 2 তে বলা হলো, প্রমাণ করো যে সাইন এ প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এ প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস এ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করার জন্য প্রথমে যে কাজটা করব, আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাম দিকে সাইন এ সিঙ্গেল আছে, আমরা সিঙ্গেল রেখে দিই, সরি, এবং আমাদের ডান পাশে এটাকে কিন্তু আমরা বলতে পারি সাইন সি প্লাস সাইন ডি। এটাকে আমি একটু মার্ক করে দিই, এটাকে আমরা সি বলতে পারি এবং এটাকে আমরা ডি বলতে পারি। তো যদি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমরা জানি, সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হচ্ছে তোমার 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 এবং কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2। তাই এটাকে যদি আমরা এখানে কনভার্ট করে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো একটু আমি আবার মুছে দিই। ওকে, সো এখন আমরা এই জিনিসটাকে আমরা এই পাশে শিফট করলাম, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের বড় টার্ম, এটা হচ্ছে আমাদের ছোট টার্ম। এবার আমরা সূত্র করি, তাহলে দেখো 2 সাইন এ 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2। অর্থাৎ আমি একটু আগে সূত্রটা লিখলাম সেটাই আমরা এখানে প্রয়োগ করলাম। তো এবার আমাদের হচ্ছে এখানে আমাদের ওই 240 ডিগ্রি এবং হচ্ছে 120 ডিগ্রি যোগ বিয়োগ করতে হবে, এ যোগ বিয়োগ করতে হবে। তো ফাইনালি যোগ বিয়োগ করে রিডিউস করলে আমরা এখান থেকে 2টা পাই, আর এখানে দেখতে পাচ্ছি আমরা নিচে যেহেতু 2 আছে, 2 দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা এখানে পাই 180 ডিগ্রি এ, 180 ডিগ্রি প্লাস এ, আর এই পাশে আমরা পাই শুধুমাত্র cos 60 ডিগ্রি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে মূলত হচ্ছে আগে হচ্ছে মান বসাবো, অর্থাৎ cos 60 ডিগ্রি মান আমরা জানি 1/2, সো এই 1/2 এর এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস। কিন্তু এটা আমরা কিভাবে পেলাম সেটা একটু দেখানোর চেষ্টা করি। এবার আমরা পাচ্ছি সাইন 180 ডিগ্রি প্লাস এ, এটাকে আমরা বলতে পারি কি যে 90 ডিগ্রি এর জোড় গুণিতক, এবং প্লাস এ মানে হচ্ছে tan এর ঘরে ঢুকে গেছে। সো আমাদের এই সাইন যুক্ত কোণটা tan এর ঘরে ঢুকে গিয়েছে, যেহেতু tan এর ঘরে ঢুকেছে তাই আমাদের এর আগে একটা মাইনাস চলে আসলো, এবং একই সাথে যেহেতু 180 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি এর জোড় গুণিতক, তাই সাইনটা সাইনই রয়ে গেল, 180 ডিগ্রি রোটেশনের কারণে বাদ চলে যাবে, আর এখানে থাকতে হচ্ছে এ, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি মাইনাস সাইন এ, অর্থাৎ সাইন 180 ডিগ্রি প্লাস এ কে আমরা বলতে পারি মাইনাস সাইন এ। তো আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। তো এবার আমরা যদি হচ্ছে এখানে দেখি এই 2 আর 2 যদি কাটাকাটি চলে যায়, তাহলে সেক্ষেত্রে ফাইনালি থাকবে সাইন এ মাইনাস সাইন এ, দুটো যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা 0 পাচ্ছি, যেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ বলতে পারি। এবার আমরা কোশ্চেন 3 দেখব, একটা সহজ ম্যাথ, অর্থাৎ প্রমাণ করো যে সাইন 65 ডিগ্রি প্লাস কস 65 ডিগ্রি ইকুয়াল টু √2 কস 20 ডিগ্রি। তাহলে আমরা এক্ষেত্রে যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে প্রথমত লেফট হ্যান্ড সাইডকে তুলে নিলাম। তো এবার হচ্ছে এটাকে আমরা একটু রিডিউস করে নিব, কারণ আমরা যদি এখানে সূত্র প্রয়োগ করতে চাই, সাইন সি প্লাস সাইন ডি এর যদি সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে একটু খেয়াল করো এখানে কিন্তু এটাও যা এটাও কিন্তু তা, তার মানে তুমি এটাকে সি বলে এটাও কিন্তু আবার ডি বলতে পারবা না। সো এই জন্য আমরা এটাকে কনভার্ট করে নিব অন্য কিছুতে। সেই জন্য এটাকে আমরা হচ্ছে 65 ডিগ্রিকে রিডিউস করে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, যাতে এটা কনভার্ট হয়ে যায় কোনো কিছুতে। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা আগে হচ্ছে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখে নিই।
90 ডিগ্রি একবার, সো একবার গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি -25 ডিগ্রি, সো আমরা আবার ব্যাক করব। সো ফাইনালি আমরা কিন্তু অলের ঘরেই রয়েছি। অলের ঘরে কিন্তু সাইন পজিটিভ, সো আমাদের পরের লাইনে কিন্তু সাইনের আগে কোনো কি আসবে না, নেগেটিভ চিহ্ন আসবে না। আবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, এই জন্য সাইনটা পরিবর্তন হয়ে কসে রূপান্তরিত হবে। সো আমরা ফাইনালি পাবো cos 25 ডিগ্রি। সো এই cos 25 ডিগ্রিটা এখানে চলে আসলো, আর এই cos 65 ডিগ্রিটা এখানে রয়ে গেল। সো আমরা যদি এবার এখানে একটা সূত্র করতে চাই, যে এবার কিন্তু আমরা একেবারে সঠিক একটা সূত্র করতে পারবো, যে cos c প্লাস cos d এর সূত্র আমরা করতে পারবো। তো cos c প্লাস cos d এর সূত্র কি হয় সেটা আমরা সেকেন্ড স্লাইডে দেখিয়েছিলাম। তো আমরা যদি এখানে সেই সূত্রটা করি তাহলে আমরা পাবো 2 cos 65 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ডিভাইড বাই 2, এন্ড দ্যাট ইজ, আমরা এখানে সূত্রটা পাশে তারপর লিখে দিই, cos c প্লাস cos d, যদি দুটোকে একসাথে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 এবং cos c মাইনাস d ডিভাইড বাই 2, দ্যাটস ইট। এটা কিন্তু হয়ে গেল এখানে। সো এবার আমরা এখানে জাস্ট, যেহেতু a এবং b বা c d এরকম কোনো ধরনের ভেরিয়েবল কোণ না, এটা যেহেতু ফিক্সড কোণ, আমি এগুলোকে যোগ বিয়োগ করে গুণ ভাগ করে এটার মান আমরা এখানে ডিপ্লয় করে দিব। তো আমরা যদি এটাকে যদি দুটাকে হচ্ছে দেখতে পারি, যে এখানে 65 ডিগ্রি এবং 25 ডিগ্রিকে যদি হচ্ছে আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি ডিভাইড বাই 2, দ্যাট ইজ 45 ডিগ্রি। অনুরূপভাবে যদি এখানে আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা cos 20 ডিগ্রি পাবো। এখন cos 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, সো এখানে যদি 1/√2 আমরা বসাই তাহলে ফাইনালি আমরা আমাদের যে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ √2 cos 20 ডিগ্রি এটা কিন্তু আমরা পেয়ে যাই। সো আমরা এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের কিন্তু প্রমাণটা আমাদের হয়ে গেল। সো এবার আমরা কোশ্চেন 4-এ চলে যাব। কোশ্চেন 4-এ বলতেছে যে প্রমাণ করো যে tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2 যদি হয়, তাহলে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইড বাই √2 cos থিটা প্লাস 1, এটা আমাদেরকে ডান পক্ষে দেখাতে হবে। তো আগে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইডে আছে এই জিনিসটা। তো এটাকে যদি আমরা সাইন কসে কনভার্ট করে ফেলি তাহলে আমরা পাই sin 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2 ইন্টু, যেহেতু এখানে ইন্টু আছে, tan 45 ডিগ্রি এর জন্য আমরা লিখবো এই পাশে tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2 আর cos 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2 লিখে ফেললাম। এবার আমরা উপরে একটা 2 গুণ দিব, নিচে একটা 2 গুণ দিব। কেন দিব একটু পরেই বলতেছি। এখানে আমরা 2 গুণ দিলাম। তো আমরা যে কাজটা করব, যেহেতু এই দুটো পরস্পর গুণ আকারে আছে, আমরা এটাকে যোগ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি এটাকে যোগ আকারে নিতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওই সূত্র প্রয়োগ করতে হবে, যে 2 sin a sin b বা 2 cos a cos b, এরকম ফর্মুলাতে আমাদের যেতে হবে। তাহলে আমাদের কিন্তু দুইটা ফর্মুলা আমাদের এরকম জানা আছে, যেটা হচ্ছে গিয়ে 2 cos a cos b এর সূত্র জানা আছে, এবং আমাদের জানা আছে 2 sin a এবং sin b এর সূত্র জানা আছে। তো যদি 2 cos a cos b এর সূত্র আমাদের লিখতে চাই, এটা হবে হচ্ছে গিয়ে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা ডিরেক্ট আমরা লিখে দিতে পারবো। এবং যদি 2 sin a sin b এর সূত্র লিখি তাহলে হবে হচ্ছে গিয়ে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা হবে, যেটা আমরা হচ্ছে ফার্স্ট স্লাইডে দেখেছি। তো এবার এখানে যদি আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো হচ্ছে গিয়ে এই পাশে প্রথমত যেহেতু সাইন যুক্ত রয়েছে এবং এই জন্য এই সূত্রটা হবে। দেখো এখানে মাঝখানে মাইনাস চলে আসলো, এখানে মাইনাস আছে, মাঝখানে মাইনাস চলে আসলো, আর নিচে সবগুলোতে প্লাস চলে আসলো। যেখানে যেখানে এ ছিল সেখানে 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড বাই 2, যেখানে যেখানে বি ছিল সেখানে 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2, দ্যাটস ইট। এবার আমরা এই ইন্টারনাল যোগগুলো, এই যোগটা করব এবং এই যোগগুলো করব। তো এই যোগগুলো যদি সবগুলো যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস রিডিউস হয়ে যাবে, cos 2 থিটা ডিভাইড বাই 2 মাইনাস cos 90 ডিগ্রি ডিভাইড বাই 2। এখানে থাকবে cos 90 ডিগ্রি ডিভাইড বাই 2 প্লাস cos 2 থিটা ডিভাইড বাই 2। সো ফাইনালি যদি হচ্ছে এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে cos থিটা মাইনাস cos 45 ডিগ্রি থাকে, এবং এখানে তোমার cos 45 ডিগ্রি প্লাস থিটা হিসেবে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি cos 45 ডিগ্রি এর মান আমাদের জানা, সো cos 45 ডিগ্রি এর মান আমরা বসিয়ে দিব। cos 45 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে 1/√2 বসে গেল। তো আমরা চাইলে এটাকে হচ্ছে একদম ডিরেক্ট এভাবে লিখে দিতে পারি, অথবা চাইলে আমি আরেকটা লাইন এখানে হয়তো করে দিতে পারি তোমাদের জন্য। সেটা হচ্ছে গিয়ে √2 ছিল এখানে তোমাদের √2 cos থিটা মাইনাস 1 হবে, আর নিচে যেহেতু হচ্ছে এখানে 1 প্লাস √2 cos থিটা হয়, 1 প্লাস √2 cos থিটা ডিভাইড বাই √2। সো ফাইনালি আমি যদি √2 কাটা দিয়ে দেই, এবং তাহলে এখানে উপরে থাকে √2 cos থিটা মাইনাস 1, যেটা এখানে রইলো, আর এখানে 1 প্লাস √2 cos থিটাকে একটু কনভার্ট করে লিখতে পারি √2 cos থিটা প্লাস 1। সো ফাইনালি কিন্তু আমাদের যে প্রমাণটা বা রাইট হ্যান্ড সাইডে যে প্রমাণটা সেটা আমাদের চলে আসলো। সো এবার আমরা প্রবলেম 5-এ চলে যাব। প্রবলেম 5-এ বলা হচ্ছে যদি sin x প্লাস sin y ইকুয়াল টু 1 হয় এবং cos x প্লাস cos y ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে x প্লাস y এর মান পাই এর সমান হবে। তো প্রমাণের জন্য প্রথমে আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে sin x প্লাস
সাইন ওয়াই ইকুয়াল টু 1। এটাকে আমরা লিখতে পারি, যেহেতু সাইন সি প্লাস সাইন ডি আকারে লিখতে পারি, এই জন্য এটাকে আমরা বলতে পারি 2 সাইন এ প্লাস বি, 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস সি প্লাস সি মাইনাস ডি ডিভাইড বাই 2। এটা কিন্তু আমরা সেই সূত্রের মাধ্যমে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্রের মাধ্যমে এখানে লিখতে পারি। তো এবারে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে আবারও এইখানে যেটা আছে অর্থাৎ cos x প্লাস cos y এর যেটা রয়েছে সেটাকেও কিন্তু অনুরূপভাবে আমরা কনভার্ট করে লিখতে পারি। সেটা আমরা cos এর সূত্র যদি লিখি তাহলে আমরা পাবো 2 cos x প্লাস y ডিভাইড বাই 2 cos x মাইনাস y ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0 আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তো যেহেতু আমরা এখানে হচ্ছে গিয়ে এই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে কিন্তু চাইলে হচ্ছে আমরা ভাগ দিতে পারি, বাট যদি আমরা 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ইনফিনিটি চলে আসবে এই পাশে, আর যদি আমরা 2 কে 1 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের ডান পাশে চলে আসবে হচ্ছে 0। সো আমরা প্রথমত হচ্ছে 2 কে 1 দিয়ে ভাগ করব। যদি 2 কে আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 2 আর 2 কাটা চলে যায়, আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে cos x মাইনাস y ডিভাইড বাই 2 আর cos x মাইনাস y ডিভাইড 2 এটা কাটা যায়, আর উপরে থাকে cos x প্লাস y ডিভাইড বাই 2 আর নিচে থাকে sin x প্লাস y ডিভাইড বাই 2। তো cos সামথিং ডিভাইড বাই sin সামথিং ইকুয়াল টু হবে cot থিটা। সো cot থিটা ইকুয়াল টু এদিকে চলে আসে 0 ডিভাইড বাই 1, সো এদিকে চলে আসে হচ্ছে গিয়ে 0। সো cot x প্লাস y ডিভাইড বাই 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু যদি 0 হয়, এখন আমাদেরকে দেখতে হবে যে cot কত ডিগ্রি এর মান 0। আমরা সবাই জানি যে cot 90 ডিগ্রি এর মান 0। সো cot 90 ডিগ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি cot পাই বাই 2। সো এই পাশে আমরা cot পাই বাই 2 লিখে ফেললাম। এবার যদি আমরা cot কে বাদ দিয়ে উভয় পক্ষ থেকে আমরা এই পাশে পাই x প্লাস y ডিভাইড বাই 2 আর ডান দিকে পাই পাই বাই 2। সো উভয় পক্ষ যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো x প্লাস y ইকুয়াল টু পাই। তো সহজ একটা ম্যাথ ছিল। তো এখন আমরা কোশ্চেন 6 এ চলে যাচ্ছি। কোশ্চেন 6 এ বলা হলো যে sin a প্লাস cos a ইকুয়াল টু যদি sin b প্লাস cos b হয় তাহলে প্রমাণ করতে হবে a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2। এটা কম্পারেটিভলি একটু ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ। সো প্রথমত আমাদের দেয়া আছে যেটা সেটা আমাদের তুলে নিতে হবে, অর্থাৎ sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b দেয়া আছে। যেহেতু আমরা জানি একই জিনিসের কোনো সূত্র হয় না, এই জন্য আমরা এটাকে হচ্ছে পাস করে নিব, একটাকে পাস করে নিব। যেমন এখানে এই sin b টাকে হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসবো এবং এই cos এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। সো এবার আমরা দেখতে পাচ্ছি যে sin c মাইনাস sin d এর সূত্র হয় এবং এখানেও cos c মাইনাস cos d এর সূত্র হয়। তো যদি আমরা সেই সূত্রগুলো এখানে লিখি তাহলে প্রথমত আমাদের sin c মাইনাস sin d এর সূত্র যদি হয়, মাইনাস থাকলে আমরা cos আনি আগে। সো 2 cos a প্লাস b ডিভাইড বাই 2 sin a মাইনাস b ডিভাইড বাই 2 হলো। আর এই পাশে যদি হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছি যেহেতু cosটা হচ্ছে মাইনাস দ্বারা যুক্ত তাহলে দুইটাই কিন্তু sin হয়ে যাবে। সো এখানে আমরা পাচ্ছি cos b মাইনাস cos a এর পরিবর্তে 2 sin a প্লাস b ডিভাইড বাই 2 ইনটু sin a মাইনাস b ডিভাইড বাই 2, যেটা আমাদের এখানে আমরা লিখতে পারি। এবার আমরা একটু খেয়াল করি আমাদের যে এই sin a প্লাস b ডিভাইড বাই 2 এবং এখানকার sin a প্লাস b ডিভাইড বাই 2 এটা কিন্তু কাটাকাটি চলে যায়, আবার অনুরূপভাবে এই 2 এবং এই 2 কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে আমরা পাই এই পাশে পাই হচ্ছে গিয়ে cos a প্লাস b ডিভাইড বাই 2 আর এই পাশে পাই হচ্ছে গিয়ে sin a প্লাস b ডিভাইড বাই 2 পাই। বাকিগুলো কিন্তু কাটাকাটি চলে যায়, অর্থাৎ এই 2 এবং এই 2 কাটাকাটি চলে যায় এবং এটা কাটাকাটি চলে যায়, তাহলে বাকি দুটো টার্ম এখানে থেকে গেল। এখন আমরা যদি একটা কাজ করতে পারি যেটা হচ্ছে এই cos a প্লাস b ডিভাইড বাই 2 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করতে পারি, তাহলে বাম দিকে থাকবে 1 এবং ডান দিকে থাকবে এই টার্মটা sin a প্লাস b ডিভাইড বাই 2 ডিভাইড বাই cos a প্লাস b ডিভাইড বাই 2। সো আমরা এটাকে কনভার্ট করে লিখতে পারি tan a প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1, এবং tan কত ডিগ্রি এর মান 1 তোমরা সবাই জানো, tan পাই বাই 4 দ্যাট ইজ tan 45 ডিগ্রি এর মান 1। সো আমরা এখানে হচ্ছে tan 45 ডিগ্রি লিখবো, tan 45 ডিগ্রি বা tan পাই বাই 4 লিখলাম। এবার উভয় পক্ষ থেকে আমরা tanটাকে বাদ দিয়ে দিব, সো a প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়াল টু পাই বাই 4। সো 2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই a প্লাস b ইকুয়াল টু পাই বাই 2। এই প্রমাণটা কিন্তু আগের মতোই ছিল, বাট প্রমাণের যে স্টার্টিংটা ছিল সেটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ছিল, এই জন্য আমি এটা ডিফারেন্ট ক্যাটাগরি বললাম প্রথমে। সো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। সো এবার আমরা কোশ্চেন 7 দেখবো। কোশ্চেন 7 এ বলা হলো যে যদি sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু a হয় এবং cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু b হয়, তাহলে প্রমাণ করতে হবে যে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। সরি, তো আমরা প্রথমত হচ্ছে এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। কেন দিলাম একটু পরে বলতেছি। এবার আমরা চাইলে কিন্তু এর পরের লাইনে আমরা 2 কে 1 নাম্বার দিয়ে হচ্ছে ভাগ করতে পারি, কারণ কি আমাদের সমীকরণ গঠন করা লাগবে। তো আমাদের সমীকরণ গঠন করার জন্য আমরা এটাকে ভাগ করে নিলাম। তো ভাগ করলে আমরা পাই cos a প্লাস cos b ডিভাইড বাই sin a প্লাস sin b ইকুয়াল টু b বাই a। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কি করা, এখানে হচ্ছে কি আমাদের স্কয়ার রয়েছে, তাই আমাদের কোনো একটা টার্মে কি হচ্ছে এখানে স্কয়ার করে দিতে হবে। সো আমরা তার আগে এখানে সূত্রটা করে ফেলি, যেহেতু হচ্ছে আমাদের cos a প্লাস cos আলফা প্লাস cos বিটা এর সূত্র আমাদের জানা আছে, যেটা হচ্ছে cos c প্লাস cos d এর সমান। তো আমরা এখানে বলতে পারি 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই 2। অনুরূপভাবে এখানে যদি আমরা আলফা এবং বিটাকে c d ধরি তাহলে আমরা বলতে পারি 2 sin আলফা প্লাস বিটা 2 sin c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই 2।
দেখো আমাদের এই টার্মটা এবং এই টার্মটা কাটাকাটি চলে যায়, অনুরূপভাবে এই 2 আর এবং এই 2 কাটাকাটি চলে যায়। সো আমরা ফাইনালি রিডিউস করে লিখতে পারি cos আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর নিচে লিখতে পারি হচ্ছে sin আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে হচ্ছে উভয় পক্ষে বর্গ করতে হবে। উভয় পক্ষে যদি আমরা হচ্ছে বর্গ করি এবার, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ডিভাইড বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 ইকুয়াল টু বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার। যেহেতু উপরে ছিল কি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার এবং নিচে ছিল বি স্কয়ার প্লাস এ স্কয়ার, তাই আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখানে বিয়োজন যোজন করতে হবে। যদি আমরা এখানে বিয়োজন যোজন করি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উপরে আসে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর নিচে থাকে হচ্ছে গিয়ে cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর এদিকে থাকে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন আমরা খেয়াল করি নিচে কিন্তু আমরা ডাইরেক্ট 1 লিখতে পারি, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আর উপরে আমরা দেখতে পাচ্ছি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে আমরা লিখতে পারি হচ্ছে cos 2 থিটা। সো cos 2 থিটাকে যদি আমরা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে 2 ইনটু আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2 আসে। এই সূত্রটা আপাতত তোমাদেরকে জানানো হয়নি, এটা আমরা হচ্ছে পরের অধ্যায়ে জানতে পারবো, বাট তারপরও একটা ম্যাথে এই সূত্রটা কাজে লাগে বলে এখানে অ্যাপ্লাই করা হলো। সো আমরা এটাকে হচ্ছে কিভাবে এই উত্তরটা আমরা হচ্ছে পরের চ্যাপ্টারে পাবো। সো এটাকে ডাইরেক্ট সূত্র আছে cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার যদি sin স্কয়ার যদি c হয়, বা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার যদি a হয়, তাহলে আমরা বলতে পারি cos 2a। সো cos 2a লিখলাম আমরা, এখানে a হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইড বাই 2, আর ডান দিকে এটা থেকে গেল। এবার আমরা 2 এবং 2 এ কিন্তু কাটাকাটি দিয়ে দিতে পারি। সো ফাইনালি আমরা পাচ্ছি cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। সো আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, এটা তোমরা বারবার একটু ট্রাই করবে যাতে মাঝখানে কোথাও ভুলে না যাও। তো এবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা আমরা সিম্পল ম্যাথ দিব। প্রথমত এটা করতে হবে sin পাই বাই 16, sin 3 পাই বাই 16, sin 5 পাই বাই 16, sin 7 পাই বাই 16 ইকুয়াল টু √2 বাই 16। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। পরবর্তীতে প্রমাণ করো যে cos 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস cos 240 ডিগ্রি প্লাস থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 0। এই টাইপের একটা একদম হুবহু ম্যাথ, যেখানে এখানে সবগুলোতে সাইন ছিল, সেটা আমরা করেছি, বাট যখন cos থাকবে তখন কি হবে সেটা তোমরা করবে। 3 নম্বরে প্রমাণ করতে হবে cos 85 ডিগ্রি প্লাস sin 85 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 40 ডিগ্রি। এই টাইপেরও একটা ম্যাথ করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে 4a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল টু যদি a cos বিটা প্লাস b sin বিটা হয়, তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এটাও কিন্তু তোমাদেরকে হচ্ছে এই মাত্র একটু আগে করালাম আমরা। সো 5 নম্বরে আমরা দিচ্ছি sin আলফা প্লাস বিটা প্লাস sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু যদি a হয় এবং cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল যদি b হয়, তাহলে প্রমাণ করতে হবে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটাও কিন্তু এই মাত্র যে ম্যাথটা দিলাম সেটার মতোই। 6 নম্বরে ম্যাথ হচ্ছে cosec a প্লাস sec a ইকুয়াল টু যদি cosec b প্লাস sec b হয়, তাহলে প্রমাণ করতে হবে tan a tan b ইকুয়াল টু cot 1/2 a প্লাস b। এটাও কিন্তু আমরা করিয়েছি, এই টাইপেরই আমরা ম্যাথ দুইটা করাইছি। সো এই ম্যাথগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আমাদের 7.3 এর যাত্রা এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে 7.4 শুরু করব, গুণিতক কোণের অনুপাত। সেগুলো নিয়ে পরের ক্লাসে আমাদের ডিসকাশন হবে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।